এই খাবারটা শরীয়তপুর জেলার মানুষ ছাড়া আর কোন কোন জেলার মানুষ খায় আমি জানি না। তো আমার মনে হয় শরীয়তপুর জেলায় এই খাবারটা অনেকটা প্রিয় জিনিস। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নীলাস কুকিং অ্যান্ড ব্লগ থেকে একটা ভিডিও নিয়ে চলে আসলাম আমি নীলা। তো ব্যস্তময় দিনে আমি সারাদিন কী কাজ করি সেগুলাই আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে আমি কি রান্না করলাম সেগুলাই শেয়ার করলাম, কি খেলাম না খেলাম সব কিছুই আপনাদের সাথে দেখাচ্ছি। তো এই তো আমি এখানে মুরগির মাংস রান্না করব। এই জন্য হচ্ছে আমি মুরগির মাংসের জন্য যে হলুদ, মরিচ, জিরা, ধনিয়া, হ্যাঁ, আদা, রসুন, পেঁয়াজ বাটা, গরম মশলা, যা এভরিথিং যা কিছু লাগে, লবণ, এগুলো সব কিছু দিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে কষাইয়ে নিচ্ছি মশলাটা। তারপরে কষিয়ে নেওয়ার পরে হচ্ছে আমি মাংসটা দিয়ে দিলাম। আর আমার মতো কোন কোন আপুরা আছো এইরকম, এই যে রান্না চলতে থাকে আর অন্যদিকে চুলা মুছতেই হবে, চুলা না মুছলে ভালো লাগে না। দেখো হাতে দাগ আছে, তারপরেও কিন্তু আমার এই চুলাটা মুছতেই হবে। আর রান্নার সময় আমার চুলার উপর যদি তেল ঝোল পড়ে তাহলে আমার কাছে একটুও ভালো লাগে না। আমার মতো এরকম কে কে করো? তো এই তো এখানে আবার আমি কই মাছটা ফ্রাই করে নিব। তো কই মাছটা আমি কেটে ধুয়ে ভালোভাবে একটু চিড়ে নিয়েছি একটা ছুরির সাহায্যে। তারপর হচ্ছে আমি এটাকে হলুদ আর লবণ মেখে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তো এবার আমি মাছটা ফ্রাই করে নেব। মাছটা কীভাবে রান্না করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করছি না। তো এই তো আমার কই মাছের তেল ঝোলটা রান্না করা হয়ে গেছে। এখন আমি কিছুটা ধনিয়া পাতা নিয়ে নিব। তো ধনিয়া পাতাটা দিয়ে দিলাম একটু বড় বড় করেই। তো আমার কাছে ওই ধনিয়া পাতাটা ছিল না, তো এই জন্য আমি হচ্ছে কি আমার বেলকনিতে যেই বিলাতি ধনিয়া পাতা ছিল ওইগুলাই আমি দিয়ে কাজটা চালিয়ে নিলাম। তবে খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। আর এইভাবে তেলকুইয়ের রেসিপি কিন্তু আমার চ্যানেলে ছাড়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। এইটা অনেক অনেক মজার একটা তরকারি। তো এই দিকে আমি আবার রান্না করে নিব হচ্ছে যে মুরগিটা রান্না করলাম, এই মুরগিটার যে হাত পা গলা কলিজা গিলা ছিল এগুলো আমি একটু আলাদা রান্না করব। এগুলো আমি আর ওই মাংসগুলোর সাথে অ্যাড করলাম না। তো এখানে আমি দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে নিলাম। আর এই রান্নাটার প্রসেসটা আমি একেবারেই আলাদা করব, সেই জন্য আমি মাংসের সাথে এগুলো রান্না করিনি। তো এইখানে আমি আদা, রসুন, পেঁয়াজ, জিরা, দারচিনি, এলাচ সব কিছু শিলনোড়ায় বেটে নিয়েছি। তো বেটে নেওয়া মশলা দিয়ে রান্না করলে কিন্তু খেতে মাশাল্লাহ অনেক মজা হয়, তোমরাও ট্রাই করে দেখবা। তো এগুলো সব কিছু দিয়ে দেওয়ার পর আমি এখানে হলুদ, তারপর হচ্ছে লবণ আর মরিচ গুঁড়া দিয়ে নিব। তো এগুলো দিয়ে আমি পরিমাণ মতো অনেকক্ষণ টাইম নিয়ে কষিয়ে নিব, যতক্ষণ না পর্যন্ত এই যে তেলটা দেখো উপরে ভেসে আসছে। মশলা তোমরা যতক্ষণ কষাবা তরকারির টেস্টটা অনেক মজা হবে, এটা তোমরা ট্রাই করে দেখতে পারো। আর তরকারির কালারের কথা কি বলবো, মাশাল্লাহ অনেক মজা হয় তরকারিটা যদি তোমরা পরিমাণ মতো কষিয়ে নিতে পারো। আর পরিমাণের চেয়ে কম কষালে কিন্তু তরকারিটা মজা হয় না। তো এখানেও আমি 2-1 পিস মাংস দিয়ে নিয়েছি। তো একেবারে খালি খালি হলে মজা হয় না, এই জন্য আর কি দিয়ে নিয়েছি। আমার কাছে মুরগির মাংস থেকে এই যে হাত পা গলা কলিজা এইগুলা খেতে বেশি ভালো লাগে। তোমরা কে কে পছন্দ করো সেটাও কিন্তু জানাবা আমাকে। এই তো আমি সব মশলা কষিয়ে নেওয়ার পরে এখানে এগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো ঢাকনাটা দিয়ে দিলাম। তো যে 5 থেকে 10 মিনিট ঢাকনাটা দিয়ে রাখার পরে যখন মাংস থেকে পানিটা বেরিয়ে আসলো তখন আমি দিয়ে দিলাম কিছুটা কাঁচামরিচ। কাঁচামরিচটা দিলে কিন্তু ফ্লেভারটা অনেক ভালোবাসে আর খেতেও অনেক ভালো লাগে। তরকারির কালারটা আমি তোমাদের কতটা বোঝাতে পেরেছি আমি জানি না, মাশাল্লাহ অনেক মজা হয়েছে অনেক। তো ভিডিওর শুরুতেই যে আমি বলেছিলাম যে শরীয়তপুরের একটা বিখ্যাত খাবার, আর সেই খাবারটা হচ্ছে কাজির ভাত। এই তো দেখতে পাচ্ছ তোমরা কাজির ভাতটা, এখানে অনেক ধরনের ভর্তা দিয়ে খেতে হয় ভাতটা। কাজির ভাতটা হচ্ছে চালটা ভালোভাবে ধুয়ে তারপর একটা মাটির পাত্রের ভিতরে 5-7 দিন রেখে দিতে হয়। তো রেখে দেওয়ার পরে যে এরকম হয় একটা স্মেল আসে, তো ওইগুলাই রান্না করে নেওয়া হয়। তো নর্মালি যে ভাত রান্না করা হয় ওই রকমভাবেই। তো এই তো কাজির ভাত আর হচ্ছে অনেক যত ভর্তা বেশি হয় তত খেতেও ভালো লাগে। আর এই তো বিকালবেলা একটু বেলকুনিতে আসলাম আমার গাছগুলো কী অবস্থা আছে সেগুলো দেখতে। তো এই বেগুন গাছ দুটো আজকেই লাগিয়েছি। আর এই যে মরিচ গাছটা এটা আগের, মাশাল্লাহ আমার মরিচ গাছে অনেকগুলো মরিচ হয়েছে আলহামদুলিল্লাহ। তো আমার ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু কমেন্টে জানাবেন, লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না।